আজ থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ বছর আগে যে তিলোত্তমার পথ চলা শুরু হয়েছিল তার একটা জীবন্ত রূপ আজও রয়ে গেছে এই শহরের বুকে। বছরের এই বিশেষ দিনগুলোতে বনেদি বাড়ির খড়খড়ি জানালাগুলো খোলে আর ঝেড়ে ফেলা হয় শতবর্ষ প্রাচীন ঝাড়বাতির ধুলো। কারণ ৩০০ বছরেরও পুরনো ঐতিহ্য নিয়ে আবার ফিরে এসেছে কলকাতার শতাব্দী প্রাচীন ঝুলন উৎসব। আর আমাদের গোবিন্দ পুজো হয় বিনোদ বিহারী। মানিকতলা ঝুলন বাড়ি, মণ্ডল বাড়ি, চাঁদ সূর্য বাড়ি কিংবা বলাইচাঁদ ঠাকুর বাড়ি, এইসব ঐতিহাসিক দালানে আজও ঐতিহ্যের রূপলি দোলনায় দুলছেন যুগল কিশোর। কিছু লাইট নষ্ট হয়ে গেছে, সব ইংল্যান্ডের লাইট, সব ইংল্যান্ডের লাইট। আর এর মাঝেই অধিকারী বাড়ির ঠাকুর দালান আজও মুখরিত হয় যদু ভট্টের স্মৃতি বিজড়িত সেই ধ্রুপদী গানের আসরে। চলুন আজকের পর্বে আমরা হারিয়ে যাই কলকাতার বনেদি বাড়ির অন্দরমহলের এক অজানা ইতিহাসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? বাংলা তথা কলকাতার বিভিন্ন বনেদি পরিবারের দুর্গাপুজো তো আপনারা দেখেছেন, কিন্তু কখনো কি কলকাতার কোনো বনেদি পরিবারের ঝুলন যাত্রা কি আপনারা দেখেছেন? আজ ২৪শে আগস্ট ২০২৬ সাল। আমি কৌশিক নিয়ে যাব সেই সমস্ত কলকাতার বনেদি পরিবারের ঝুলন যাত্রা দেখতে, যেখানে আজ থেকে প্রায় ২০০ থেকে ৪০০ বছরের পুরনো ঝুলন আজও অনুষ্ঠিত হয়। ঝোলানো হয় দোলনায় সেই সমস্ত রাধাকৃষ্ণের মূর্তিকে, বা বেলজিয়াম ঝাড়ের সেই মৃদুমন্দ আলোতে আজও কিন্তু সেই ধ্রুপদী সঙ্গীতের আসর বসে। বিহ্যাপি কৌশিক চ্যানেলের সঙ্গে আপনারা এবং আমি একসাথে আজকে ঘুরে দেখব কলকাতার সেই সমস্ত ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা, যে সমস্ত ঝুলন যাত্রাগুলো কলকাতার বনেদি পরিবারে আজও সগৌরবে পালন করা হয়। আমি এখন উপস্থিত হয়েছি এই মুহূর্তে মানিকতলার সাহাবাড়ি বা মানিকতলা ঝুলন বাড়ি। আমার পেছনে বিভিন্ন রকম মাটির মূর্তি দিয়ে সুসজ্জিত হয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে শুরু করে তার জন্ম। আপনারা এই জায়গায় আসলে অবশ্যই এই সুন্দর এক নান্দনিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আর একটা কথা, এই ঝুলন শুরু হয়েছে ২৩শে আগস্ট থেকে, চলবে কিন্তু ২৮শে আগস্ট ২০২৬ সাল পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে আমি এই পরপর এই জিনিসগুলো একবার দেখাই। পুরো চত্বরটা একবার দেখে নিন। এই দেখুন, দেখুন চারিদিকে সমস্ত মূর্তিগুলো কিভাবে সাজানো রয়েছে খোপে খোপে, এবং সুন্দর একটা আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। আর এই সামনে রয়েছে একটা ফোয়ারা, যদিও ফোয়ারাটা এখন বন্ধ আছে। বিবেকানন্দ রোড আর মানিকতলা স্ট্রিটের সংযোগস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল সাদা রঙের প্রাসাদটি কেবল একটি বাড়ি নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। এই সাহা পরিবারের ইতিহাস জড়িয়ে আছে সুদূর এলাহাবাদের সাথে। সেখান থেকে এসে কলকাতায় লবণের ব্যবসা আর বিশাল জমিদারি পত্তন করেন এই পরিবারের পূর্বপুরুষেরা। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১২৭৮ বঙ্গাব্দে এই চত্বরেই নির্মিত হয়েছিল তাদের পারিবারিক জগৎজননী মন্দির। আর সেই সময় থেকেই এই ঠাকুর দালান সাক্ষী হয়ে আসছে এক অপূর্ব ঝুলন উৎসবের। রাজা মহারাজাদের জামানা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সাহাবাড়ির পঞ্চম প্রজন্ম আজও একই নিষ্ঠায় বাঁচিয়ে রেখেছেন রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রা। ঝাড়বাতির আলো আর প্রাচীন থামের আড়ালে যখন রূপলি দোলনায় রাধা মাধব দোল খান, তখন কলকাতার বাবু সংস্কৃতির সেই আভিজাত্য আর ভক্তির মেলবন্ধন যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মানিকতলার সাহাবাড়ির ঝুলন বাড়ি, বিখ্যাত। আমি
ওনার সাথে আলাপ করে নিচ্ছি, এখানকার একজন সেবায়েত পূজারী। উনি এখানকার এই ঝুলন যাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ দেবেন। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। আপনাদের এই ঝুলন যাত্রাটা কতদিন পুরনো? 100 বছর। আগামী বছর মানে গত বছর 26শে জানুয়ারি 2025-এ আমাদের 100 বছর হয়, এবারে 101 বছর। আচ্ছা, এখানে যে রাধাকৃষ্ণের যে বিগ্রহ দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে আপনারা মানে কি হিসাবে নাকি এটা পূজিত করেন? আমাদের, গোবিন্দ তো প্রথমে অষ্টধাতুর, রাধা মাধব, রাধারানী হচ্ছে এই গোবিন্দ কোষ্ঠী পাথরের, আর রাধারানী হচ্ছে অষ্টধাতুর। আচ্ছা পাশের যে খাটটা দেখছেন সেটা কিন্তু 100 বছরেরই খাট। আচ্ছা আচ্ছা। আর আমাদের গোবিন্দ পুজো হয় বিনোদ বিহারী হিসাবে। বিনোদ বিহারী হিসাবে। তো এনাদের যারা বংশধর যারা আছেন তারা সবাই কি এখানেই থাকেন না বাইরে বাইরে জায়গা থাকে, মানে সামনেই থাকে, সামনেই আসে, থাকে। তারা মন্দিরে আসে। আচ্ছা আচ্ছা। এনারা এই পুজো ছাড়া আর কি কোনো পূজা আচ্ছা এখানে হ্যাঁ, হয়? রাস হয়, দোল হয়, শিবরাত্রি হয়, আচ্ছা, এইগুলো হয়। ছোটবেলায় আমরা ঝুলন করতাম, এখনকার প্রজন্ম তো এই ঝুলন কি জিনিস হয়তো জানেও না, বা জানলেও এইসবের প্রতি আজকের এই আধুনিক ডিজিটাল যুগের মধ্যে এর প্রতি আগ্রহ বা মোহ খুব একটা আছে বলে মনে হয় না। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন শুধু রাধাকৃষ্ণের লীলাই নয়, মাটির পুতুলের নিখুঁত কারুকার্যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন পৌরাণিক দৃশ্য, এমনকি সমসাময়িক সমাজচিত্র এবং কলকাতার বাবু সংস্কৃতির নানা টুকরো কোলাজও ধরা পড়েছে এই পুতুলগুলোর মাধ্যমে। আমাদের ঝুলন পরিক্রমার পরবর্তী ঐতিহাসিক গন্তব্য কলকাতার ঐতিহ্যবাহী মণ্ডলবাড়ি। আমি এখন যে জায়গাটায় উপস্থিত আছি এটা ঠিক সাহাবাড়ি, যেটা মানিকতলার ঝুলনবাড়ি দেখলেন তার ঠিক পাশেই রয়েছে 1 মিনিট হাঁটা পথ, এবং এটা হচ্ছে প্রবেশদ্বার। ঠিক আমার পেছনেই রয়েছে সেই ঝুলনের মঞ্চটা, যেটা আপনারা দেখবেন। আজ থেকে প্রায় 200 বছরেরও আগে, আনুমানিক 1826 সালে এই পরিবারের আদিপুরুষ শ্রী অদ্বৈত মণ্ডল এই বংশে পুজো ও ধর্মীয় উৎসবের সূচনা করেছিলেন। পরবর্তীকালে তাঁদের সুযোগ্য উত্তরসূরিদের হাত ধরে এই বাড়ির ঝুলন উৎসব এক অনন্য রূপ পায়। মণ্ডল বাড়ির ঝুলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে কঠোরভাবে বৈষ্ণবীয় ও বৈদিক শাস্ত্রীয় নিয়ম মেনে উৎসব পালন করা হয়। আভিজাত্যের জাঁকজমক থাকলেও জৌলুসের চেয়ে এখানে রাধাকৃষ্ণের চরণে ভক্তি আর নিষ্ঠাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। কালের নিয়মে বাবু সংস্কৃতির সেই পুরনো জমানা হারালেও মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম আজও তাঁদের পূর্বপুরুষ অদ্বৈত মণ্ডলের শুরু করা সেই পরম ভক্তির ঐতিহ্যকে একটুও মলিন হতে দেননি। এই দুইটি জায়গায় আসতে গেলে আপনাদের নামতে হবে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক, অথবা শিয়ালদহ থেকে আপনি সোজা বাসে বা অটোতে চলে আসতে পারেন মানিকতলা। সেখানে নেমেই পায়ে হেঁটে আপনি পাশাপাশি দেখে নিতে পারেন এই দুইটি গন্তব্যস্থল। আমি এখন আছি মধ্য কলকাতার একদম তস্য গলির একদম। তো এইসব জায়গায় বনেদি বাড়িগুলো একটু খুঁজতে গেলে একটু গলিগালা তো পড়বেই। দর্শকবৃন্দ যারা আসবেন তারা এইসব গলি দেখে কিন্তু ঘাবড়াবেন না, এখানে সম্পূর্ণ পথ নির্দেশিকাটা আমি তো দিয়েই দেবো। এই হলো শ্রীমন্ত ভিলা। সুধী দর্শকবৃন্দ, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বনদ্বীপ বাড়ির মধ্যে আমি এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রীমন্ত ভিলা তথা চাঁদ সূর্য ঝুলন বাড়ি। চলুন সেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করে এখানকার ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা কীরকমভাবে কী আঙ্গিকে সেজে উঠেছে একবার দেখে নিন। পেছনে দেখতে পাচ্ছেন এই বাড়ির প্রবেশদ্বার এবং সুউচ্চ বহু প্রাচীন এই অট্টালিকা, যা আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছে। চলুন এবার সেই বাড়ির ভিতরে প্রবেশ করি। 1935 সালে, আজ থেকে প্রায় 90 বছর আগে, শ্রীমন্ত পণ্ডিতের এই বাড়িতে তার সুযোগ্য উত্তরসূরি চন্দন পণ্ডিত বন্ধুদের সাথে নিয়ে প্রথমবার পুতুল নিয়ে সাজিয়ে এই ঝুলন উৎসবের সূচনা করেন।
কিন্তু এই বাড়ি চাঁদ সূর্য বাড়ি হয়ে ওঠার পেছনে রয়েছে বিজ্ঞান আর উৎসবের এক অভাবনীয় মেলবন্ধন। উৎসব শুরুর ঠিক 3 বছর পর অর্থাৎ 1938 সালে কোপেনহেগেন থেকে একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র আমদানি করা হয়। সাইকেলের নানা যন্ত্রাংশ ব্যবহার করে দেশীয় প্রযুক্তির সেই মেকানিজমে শালগ্রাম শিলার পেছনে প্রজেক্টরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সূর্যোদয়, সূর্যাস্ত এবং রাতের আকাশে চাঁদ তারার আবর্তন। প্রায় 85 বছরেরও বেশি পুরানো সেই একই যন্ত্রের সাহায্যে আজও নিয়ম মেনে প্রতি বছর ঝুলনের দিনে দেখানো হয় আলো আঁধারির এই মায়াবী মহাজাগতিক খেলা। এর পাশাপাশি মাটির পুতুলের নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলা হয় রামায়ণ ও মহাভারতের নানা পৌরাণিক দৃশ্যপট। বিজ্ঞান, প্রযুক্তি আর সনাতন ধর্মীয় ভাবাবেগের এমন অনবদ্য ফিউশন দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ঐতিহাসিক শ্রীমন্ত ভিলায়। কলকাতার যতগুলো পুরনো বনেদি পরিবারের বাড়ি আছে, যে সমস্ত বাড়িগুলো এই প্রাচীন আমাদের হিন্দু সমাজের এই রীতি রেওয়াজগুলোকে আজও পর্যন্ত বজায় রেখেছে, তার মধ্যে অন্যতম এই বাড়ি হলো শ্রীমন্ত ভিলা বা ওরফে চাঁদ সূর্য বাড়ি। আমি সেই বাড়িরই এক সম্মানীয় মান্যবর এক সদস্যের সাথে আলাপ করে নেব, 2-4টে কথা জিজ্ঞাসা করে নেব। দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম স্বপন কুমার পণ্ডিত। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা, এই ঝুলন যাত্রা সম্পর্কে 2-একটা কথা বলুন, মানে কবে থেকে আপনারা শুরু করেছিলেন এবং এর বৈশিষ্ট্যটা কি? আমরা এটা খুব ছোটোবেলা থেকেই আর কি দেখছি। আমার বাবা অ্যাকচুয়ালি এটাকে আসলে প্রতিষ্ঠাতা চন্দন পণ্ডিত। উনি ছোটোবেলায় খেলা চলে দাদু দিদাকে আবদার করেছিল। তখন সব রামায়ণ মহাভারতের ওপরে পুতুল সাজানো হতো। হ্যাঁ হ্যাঁ। সেই পুতুল সাজানো থেকে আমরা এই চাঁদ সূর্যটা যেটা ইলেকট্রিকের, তো এটা 80 থেকে 90 বছরের জন্য। আচ্ছা, এই মেশিনটা বাবা কার কাছ থেকে কীভাবে করেছিল আমাদের জানা নেই। আচ্ছা, কিন্তু আমার এক কাকা ছিল এখানে, যেতে ওরা চলে গেছে, মারা গেছে। আচ্ছা, ও আরেকজন এই রিসেন্ট আরেকজন মারা গেল, উনিও বাড়িতে থাক ওই সব ইলেকট্রিক, এটা ওরা এই চাঁদ সূর্যটাকে জানতো। আমরা ছোটোবেলায় দেখতাম এই মেশিনটা কিভাবে চাঁদটাকে সূর্যটাকে দিন রাত্রি অপারেট করছে। মানে এই যে যান্ত্রিক পদ্ধতিটা আমরা যে দেখতে পাচ্ছি, এই যান্ত্রিক যে কলকবজা সেগুলো কোথা থেকে কিভাবে আহরণ করা হয়েছিল বা আপনার যারা পূর্বপুরুষ যারা করেছেন, এটা এটা কিন্তু জিনিসগুলো সব কিছু ব্রিটিশের, ইংল্যান্ডের এইসব যে লাইট। আচ্ছা আচ্ছা, ওখানে যে লাইটগুলো আছে কিছু লাইট নষ্ট হয়ে গেছে, সব ইংল্যান্ডের লাইট, সব ইংল্যান্ডের লাইটগুলো ছিল। আস্তে আস্তে আমরা তো এগুলো নষ্ট হয়ে গেলে আর তো পাওয়া যাচ্ছে না কলকাতায়। আর আমরা তারপর থেকে বাবা যে এই ঝুলনটা আরম্ভ করলে আস্তে আস্তে বড় করে আমরা এটাকে সেই ঐতিহ্য আমরা মেনে যাচ্ছি। আমাদের ভাইয়েরা, আমাদের ভাইপোরা এখন উঠেছে, ভাইজিরা উঠেছে, বংশধর যারা বাড়িতে এখন এখানে থাকি আর আচ্ছা, সেই সমস্ত তারাই এখন এটাকে নিজেরা মেনটেন করে যতটা পারি। আর এই যে ঝুলন যাত্রা ছাড়াও আপনাদের এই বাড়িতে কি আর কোনো আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয়? দোল উৎসব আমাদের সবসময় একটা অনুষ্ঠান হয়, দোল উৎসব হয়, চাঁচর উৎসব যেটাকে বলে। ওই কি বুড়িমা হয়, এখানে আমাদের ঘরে করা হয়, একটা স্ট্রাকচার করা হয়, সেই যে নারায়ণ ছিল ওখানে বসে, ওখানে আমরা প্রদক্ষিণ করে এটা করি। তখন এত লোকের এই রাস্তায় লোক দাঁড়িয়ে থাকতো আমাদের গেট খোলার জন্য। আমাদের সন্ধ্যেবেলা ঠাকুরটা নামতো 6:30 থেকে 7টার মধ্যে ঠাকুরটা গেট খোলার জন্য চলে আসে। সে তখন লোকে এত ভিড় হতো যে সবাই যে ওই ঝুলন দেখার জন্য বাইরে লোক দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটা কত তারিখ পর্যন্ত? এটা 5 দিন, এই একাদশীতে বসে, রাখির দিন এটা আমাদের এলাকার কথা বা বাংলার যে সমস্ত প্রান্ত থেকে মানুষ দেখছেন, যারা এই ঐতিহ্যকে একটু উপভোগ করতে চাইছেন, প্রাচীন বনেদি পরিবারের এই সমস্ত অবশ্যই আসতে পারেন। আমি পথ নির্দেশিকায় ভিডিওর শেষে তো অবশ্যই দেব। ঠিক আছে, ধন্যবাদ। আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি সময় আগে 1276 বঙ্গাব্দ, ইংরেজির 1869 সাল, 3 নম্বর ক্রাউচ লেনের এই বাড়ির আদি পুরুষ বলাইচাঁদ দাস তার আরাধ্য বিগ্রহ শ্রী শ্রী রাধাবল্লভ জিউ এর মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই সঙ্গে সূচনা হয় এক সুপ্রাচীন ঝুলন উৎসবের।
বলাই দাসের ঠাকুরবাড়ির ঝৌলনের মূল জৌলুস লুকিয়ে আছে এখানকার বৈষ্ণবীয় আভিজাত্য আর ভক্তির মেলবন্ধনে। বছরের এই বিশেষ 5টি দিন ঠাকুর দালান জুড়ে ছোট বড় মাটির পুতুলের সুনিপুণ সাজে ফুটিয়ে তোলা হয় রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলার নানা মনোমুগ্ধকর দৃশ্য। শুধু দর্শকবৃন্দ, আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি বলাই দাস ঠাকুরবাড়ির এই উপকণ্ঠে। শতাব্দী প্রাচীন বললেও ভুল, প্রায় 3 শতাধিক পুরনো এই প্রাচীন বাড়িতে আজও পর্যন্ত রীতি রেওয়াজ মেনে এই ঝুলন যাত্রার উৎসবকে উদযাপন করা হয়, পালন করা হয়। দেখুন তার অন্দরসজ্জাটা আমি দেখাচ্ছি। আমি এই পরিবারেরই এক প্রবীণ সদস্যের সাথে আমি দেখা করার সৌভাগ্য হলো, এবং উনি এই বহু মানুষের দর্শনার্থীদেরকে উনি ওনার বিগত দিনের কিছু ইতিহাস, কিছু অভিজ্ঞতা যেগুলো উনি বলছিলেন, ব্যক্ত করছিলেন, তো আমি সেগুলোকে আমার স্মরণে নিয়ে নিলাম। আচ্ছা, আপনার যদি একটু নামটা একটু বলেন। ধীমান দাস, বলাই দাসের ছেলে। বলাই দাস, শ্রদ্ধেয় মান্যবর বলাই দাসের ছেলে ধীমান দাস, যিনি এই প্রজন্মে এখনো এই ঐতিহ্যটাকে বজায় রেখেছেন। দাদা, আচ্ছা, এই আমার ছোট ভাই, ও আমার 9 ভাই। আচ্ছা, আর একটু চোখে দেখে না, চোখে দেখে। পুরনো ঐতিহ্যকে আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। যখন তার থেকে শুনছিলাম কথাগুলো, সত্যিই একটা গায়ে যেন শিহরণ জাগে। আজও যেন একটা ঝলমলে দিনগুলো যেন উঠে এসেছে ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে। আচ্ছা, আপনাদের এই বসত বাড়িটি কতদিনের পুরনো হবে? 300 বছর। 300 বছরের পুরনো। আর মন্দিরটা 250 বছর। 250 বছরের পুরনো। মূলত এখানে কোন বিগ্রহ পূজিত হন? আমার রাধা গোবিন্দ, লক্ষ্মী জনার্দন প্রথমে ছিল। আচ্ছা, আবার বৃন্দাবন থেকে স্বপ্ন আদেশ দিয়েছিল আতেরমণি দাসীকে, আচ্ছা, যে আমার মন্দিরটা প্রতিষ্ঠা কর না, আমি মন্দিরে থাকবো। জগন্নাথ মন্দির পুরীর, সেখানেও আমার আছে জগন্নাথ মন্দির, পুকুর, মাছ সব আছে, কিন্তু আমরা মাছ খাই না আচ্ছা। ওইখানকার। ওখানে পান্ডাও আছে, ওর বালেশ্বর। তো শুনতেই পারলেন, জানতে পারলাম সেই সময়কার সেই রীতি রেওয়াজ, এনাদের যে সংস্কৃতি। তো সত্যি যেন সেই দিনগুলো, 300 বছরের পুরনো দিনগুলো যেন ওনার বক্তব্যের মাধ্যমে আজ যেন আমরা উপলব্ধি করছি অন্তর দিয়ে। আর দর্শকদের আরেকটু দেখাতে চাই এই অন্দরমহলটা কতটা জাঁকজমকপূর্ণ ছিল, এবং বিলাস ব্যসনে এই অন্দরমহলটা যে নিয়োজিত থাকতো, তার মানে এই কিছুটা জরাজীর্ণ ভগ্ন দশা দেখলেও আজও সেটা আন্দাজ করা যায়। দেখুন বহু পুরনো তৈলচিত্রগুলো যা আজও শোভাবর্ধন করছে দেওয়ালগুলোতে, এবং খড়খড়ি দেওয়া সেই জানালাগুলো। সময়ের সাথে সাথে কলকাতার অনেক বাবুর সংস্কৃতি হারিয়ে গেলেও বলাইচাঁদ দাসের উত্তরসূরিরা আজও 150 বছরের প্রাচীন সেই ধারা এবং পূর্বপুরুষদের ভক্তির ঐতিহ্যকে বিন্দুমাত্র ফিকে হতে দেননি। বউবাজারের ঐতিহাসিক অধিকারী বাড়ি, যাকে গোটা কলকাতা এক ডাকে ছেড়ে ঝুলন বাড়ি নামে। শুধু দর্শকবৃন্দ, আমি এখন উপস্থিত আছি ঠিক লেবুতলা পার্কের কাছে, সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে, রামকানাই অধিকারী ঝুলন বাড়ি বা অধিকারী ভবনের সামনে। প্রাচীন রীতি রেওয়াজ মেনে যে বেলজিয়াম ঝাড়ের তলায় স্নিগ্ধ আলোতে ধ্রুপদী সঙ্গীতের, শাস্ত্রীয় সঙ্গীতের যে আসর বসত, আজও সেই রীতি রেওয়াজ মেনে সেইখানে, সেই জায়গায় এই ঝুলন যাত্রা উৎসব পালিত হয়, এবং তৎসহ সেই ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের আসর আজও এই জায়গায় বসে। আমার পেছনে
সেই জায়গায় আমি নিয়ে যাব। আর ইতিমধ্যেই তার মূর্ছনা, তার তাল, তার রেওয়াজ শুরু হয়ে গেছে, যার কিছু কিছু শব্দ আমার কর্ণগোচর হতে শুরু করছে। শুধু দর্শকবৃন্দ, আমি কৌশিক আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই ঐতিহ্যবাহী বনেদি অধিকারী ভবনের ঝুলন যাত্রা দেখতে। শিল্পী এবং গুরু পণ্ডিত সনাতন ভট্টাচার্যের কাছে ধারাবাহিকভাবে তালিম নিয়েছে এবং এখনো পাচ্ছে। আজ থেকে প্রায় 200 বছর আগে 1823 থেকে 24 সাল নাগাদ এই পরিবারের আদি পুরুষ কৃষ্ণমোহন অধিকারী তার আরাধ্য কোষ্ঠী পাথরের কৃষ্ণ আর অষ্টধাতুর রাধিকার ঝুলন উৎসবের সূচনা করেন। পরবর্তীতে তারই প্রপৌত্র রামকানাই অধিকারীর হাত ধরে এই বাড়ির ঝুলন এক রাজকীয় রূপ পায়। তবে এই বাড়ির সবচেয়ে বড় গৌরব লুকিয়ে আছে এর উচ্চাঙ্গ সঙ্গীতের ঐতিহ্যে। এটি সেই পুণ্যভূমি যেখানে জীবনের শেষ দিনগুলো কাটিয়ে গেছেন ধ্রুপদ সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ যদু ভট্ট, যিনি স্বয়ং বালক রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গীত শিক্ষা দিয়েছিলেন। যদু ভট্টের সেই সুরের ধারাকে সম্মান জানাতে 1875 সালে এই বাড়িতে যে ধ্রুপদী গানের আসর শুরু হয়েছিল তা আজ সার্ধ শতবর্ষ ছুঁতে চলেছে। রূপলী দোলনায় যুগল কিশোরের মায়াবী রূপ আর তার তানপুরা ও পাখোয়াজের গুরু গম্ভীর তান। অধিকারী বাড়ির এই ঝুলন শুধু একটি উৎসব নয়, এ হলো কলকাতার বুকে বিচে থাকা 250 বছরের এক জীবন্ত ইতিহাস। বউবাজারের এই প্রাচীন বনেদি বাড়িগুলোর ঝুলন উৎসব দেখতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ স্টেশন থেকে পায়ে হেঁটে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে। আর যদি বাসে আসুন তাহলে বাসে নামতে হবে ঠিক সন্তোষ মিত্র স্কোয়ার বা ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রিয়জনের কাছে রুচিসম্মত হলে শেয়ার করবেন। যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে, আমার চ্যানেল বিহাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম, আবার দেখা হবে এইরকমই কোনো অজানা কোনো ঐতিহ্য নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।